বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আকমল হোসেন মজুমদার, সহকারী শিক্ষক গণিত, কাপারকুলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে 5.4 লসাগু গসাগু নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম 5.2 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব গসাগু ও লসাগু। গসাগু এবং লসাগু পাটিগণিত এবং বীজগণিতে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হিসেবে পরিচিত। তো আমরা বিশেষ করে আমরা বীজগণিতে গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেখে আসি আমরা পাটিগণিতে গসাগুটা কিভাবে ইউজ করছি আমরা আগে, সেটা একটু আলোচনা করি। তো প্রথমে এটার মিনিংটা আমাদেরকে জানতে হবে যে গসাগু এর পুরো মিনিংটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা ইংরেজিতে বলা হয় GCD অবলিক HCF। জিসিডির মিনিং হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার, আর HCF এর মিনিংটা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। পুনরূপ সম্পর্কে আমরা একটু ধরে নিলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো গসাগু বাংলার পুনরূপ, আর এটার ইংরেজি হলো জিসিডি বা HCF। জিসিডি মানে হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার, আর HCF হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা পাটিগণিতে কিভাবে গসাগু বের করেছিলাম তার একটা বেসিক ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমরা সাপোজ মনে করো 12, 18, 24 এর গুণনীয়কগুলো কি কি আমরা একটু দেখে নিই। 12 এর গুণগুলো কি কি, যে সংখ্যা দ্বারা ওই 12কে ভাগ করা যায়, ওটা নিঃশেষে বিভাজ্য হয়, সংখ্যাগুলো হলো তার গুণনীয়ক। তো দেখো, এখানে 1, 2, 3, 4, 6 এবং নিজে 12, এবং 18 গুলা দেখো 1, 2, 3, 6, 9 এবং 18। 24 গুলা দেখো, 24 গুলা 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। 1, 3, 4, 6, 6, 8, 12, 24। এই গুণনীয়কগুলোর মধ্যে থেকে আমাদেরকে দেখতে হবে কমন এলিমেন্ট গুলা কে কে কোথায় কোথায় আছে। দেখো, এখানে 2 সব জায়গাতে আছে, 3 সব জায়গাতে আছে, এরপরে দেখো 6 সব জায়গাতে আছে। এই 2, 3, 6 হলো এদের কমন এলিমেন্ট। তবে 1 এখানে আছে সব ক্ষেত্রে, কিন্তু একটাকে প্রয়োজন হয় না ধরার ক্ষেত্রে, এদিকে তোমরা মাথায় রাখলে চলবে। তবে এখানে দেখো 12, 18 এবং 24-এর মধ্যে কমন এলিমেন্টগুলোকে 2, 3, 7, 2, 3, 6, 2, 3, 6। তো এক্ষেত্রে খেয়াল করো যে গসাগু কত। গসাগুটা হলো যে তোমার গ্রেটেস্ট কমন ডিভাইজার হিসেবে কে আছে এখানে, আমাদের সবচাইতে মাথায় রাখতে হবে কমনগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হলো এখানকার গসাগু। কমন গুলোর মধ্যে সবচেয়ে বড়টা হলো কি, কমন গুলোর মধ্যে সবচেয়ে বড় হলো গসাগু। কমনগুলোর মধ্যে সবচেয়ে বড়, তাহলে কমনগুলোর মধ্যে 2, 3, 6 আছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো 6। এগুলোকে বলা হয় পাটিগণিত নিয়মে আমরা এভাবে করতে পারি। তো বীজগণিতে আসলে আমাদের গসাগুটা কিভাবে বের করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে সাপোজ মনে করো x,
ওয়াই জেড, আর একটা মনে করো এক্স, মনে করো 2x, আর একটা মনে করো px, মনে করো 3px। এই তিনটা টার্মের মধ্যে কিভাবে তোমরা গসগু বের করবা? দেখো এখানে এক্স ওয়াই জেড কে ভাঙলে আমরা কি পাই? যেহেতু তিনটা গুণ সম্পর্ক হিসেবে আমরা যদি লিখি যে এক্স একটা টার্ম, ওয়াই আর একটা টার্ম, জেড আর একটা টার্ম, 2x কে যদি ভেঙে লিখি 2 এবং একটা এক্স, আর 3px কে যদি লিখি 3px। তো এই তিনটা টার্মের মধ্যে সবচেয়ে কমন কি আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে সবচাইতে বেশিবার এক্সটি এখানে উল্লেখযোগ্য আকারে আছে, তার মানে এখানে গসগু হলো এক্স। গসগু হলো কত? এক্স। অর্থাৎ শুধুমাত্র কমন উপাদানগুলোকে নিয়েই আমাদের গসগু নির্ণয় করতে হবে, শুধুমাত্র কমন। তোমাদের 82 নম্বর পেজে দুইটা বক্স আছে, এখানে তোমরা দেখতে পারো, এখানে দুটা বক্স আছে। বক্স তোমরা অবশ্যই এটা দেখে নেবা। 82 নম্বর পেজে দুটা বক্স আছে, অবশ্যই দেখে নেবা। তো গসগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেসব জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হবে তার মধ্যে থেকে মিডল টার্ম ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা তোমাদের সাথে আলোচনা করতেই হবে। চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্যের পদ বিশ্লেষণ করতে হবে আমাদের এখানে, কারণ উৎপাদক বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করতে হবে? প্রথম কাজ হলো শেষ পদ যেটা দেওয়া থাকে তার উৎপাদকগুলো আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নিয়ে যোগ এবং গুণ করে, যোগ এবং বিয়োগের মাধ্যমে আমাদের মধ্যম পদটা ব্যালেন্স করতে হবে। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমরা ভালো করে খেয়াল করবা। যেমন মনে করো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এই রাশির উৎপাদক কিভাবে বের করবো আমরা, বা মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে বের করবো? সেক্ষেত্রে দেখো লাস্ট পদ কত, দেখো এখানে 10। এই 10-এর উৎপাদকগুলো আমরা প্রথমে বের করব। প্রথমে 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, আর 5কে আর যায় না, 5 যেহেতু একটা মৌলিক সংখ্যা তাকে আর কোনোভাবে যাওয়া যাবে না, 2 এবং 5। তা আমাদের হাতে আছে 2 এবং 5। এই 2 এবং 5-এর সাহায্যে আমাদেরকে 7 মিলাতে হবে, 7 মিলাইতে হবে। দেখো এখানে 7 কিভাবে মিলাবো আমরা? তো 2 এবং 5 যোগ করে দিলে তো 7 হয়ে যাচ্ছে, আর সাথে সাথে যদি x একটা দিয়ে দিই কোনো সমস্যা নেই, 7x মিলে যাচ্ছে। তো দেখো এখানে কি কি কাজ করতে হবে আমাদেরকে? প্রথমে এক্স স্কোয়ার লিখতে হবে, প্লাস যেহেতু 2 এবং এক্স দিয়ে দিবা, আর এখানে তোমার 5x দিয়ে দিবা, তারপরে 10। তাহলে এখানে কমন নিতে হবে, প্রথম দুইটা থেকে কমন নাও। প্রথম দুইটা থেকে কমন যাচ্ছে কত? কমন এলিমেন্ট কত আছে? এক্স। তারপরে থেকে কত কমন আছে? দেখো এক্স, এই এক্স দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? এই এক্স দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে হয় কত? এক্স। প্লাস এই এক্স দ্বারা 2x এ ভাগ করলে এক্স এর বাদ চলে যাচ্ছে, আর থাকতেছে 2। আর এখানে 5x প্লাস 10 এর মধ্যে কমন যাচ্ছে কত? 5। তাহলে 5 দ্বারা 5 কে ভাগ করলে হয় 1, আর x থেকে যাচ্ছে, আর 5 দ্বারা 10 কে ভাগ করলে হয় কত? 2। আর এই x প্লাস 2 এবং x প্লাস 2 থেকে কমন যাচ্ছে x প্লাস 2, তাহলে বাকি থাকতেছে কি? এইটা যেটা ভাগ করলে x ই থাকে, আর এখানে তোমার প্লাস 5টা থেকে যাচ্ছে। এইটা হলো তোমার উৎপাদক বিশ্লেষণ, যেটা মিডল টার্ম ফ্যাক্টর নামে পরিচিত। তো বন্ধুরা আরো একটা অঙ্ক যদি আমরা করি তাহলে তোমাদের মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আরেকটু ধারণা হবে। দেখো আমরা আরেকটা অঙ্ক করি। দেখো মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে x a স্কয়ার মাইনাস 7a প্লাস 12। তো প্রথম কাজটা কি আমাদের সেটা জানতে হবে, যে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য লাস্টে যে থাকে তার থেকে উৎপাদক করতে হবে। তো প্রথমে যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে করো, গুণ ভাগ করো, 2 দিয়ে 6, 6কে আবার 2 দাও, 6। তো 3 আর 3 এর ভিতরে আর যায় না, সেটা হলো মৌলিক সংখ্যা হিসেবে। তো আমাদের হাতে আছে কত? 2
2 আর 3। তো এই 2 2 3 এর মধ্যে দেখো আমি যদি এই 2 গুণ করে 4 পাবো, আর সাথে একটা 3 রেখে দিলাম। তো 4 এবং 3 যদি আমি দুটা যোগ করি তাহলে হবে +7, আর দুটার সামনে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে কি পাবো? -7 পাবো। -4 হিসাব করলে যোগ করলে হয় -7। তো দেখো এখানে কি লেখা যাচ্ছে, আমরা আগের মতো a স্কোয়ার -4a -3a +12। তো প্রথম দুইটা থেকে আমাদের a কমন নেওয়া যাচ্ছে, প্রথম দুইটা থেকে, তাহলে a স্কোয়ার -4 আর এই দুটা থেকে -3 কমন নিতে হবে, অর্থাৎ চিহ্ন সহ কমন নিতে হবে। তাহলে -3 করলে a থাকে, প্লাস মাইনাসে -3 এর 4 ভাগ করলে 3 4 12। তাহলে স্কোয়ার এখানে থাকতেছে কত? a -4 আর a -3। এটা হলো মধ্যের পদ বিশ্লেষণ। তোমরা বাকি আরো মধ্যের পদ বিশ্লেষণের 5.3 এর কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজ দায়িত্বে কয়েকটা অঙ্ক করে নিবে। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে কিছু নাম্বার বলতেছি 5.3 এর। তোমরা 11 12 13 এগুলা একটু দেখবা। 11 12 13, এরপরে আরো আছে এখানে 15, এই অঙ্কগুলো একটু করে দেখবা, মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যেই করবা এগুলা। তো আসলে আমরা একটু গসগ নির্ণয়ের অঙ্কগুলোর দিকে যাই, যেহেতু আমাদের মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে একটু ধারণা হয়ে গেছে। তাহলে আমরা এখন একটু মিডল টার্ম গসগ নির্ণয় করি আমরা। তো বইতে যেভাবে গসগ নির্ণয় করা আছে সেগুলো আমরা একটু দেখি। সাপোজ মনে করো এখানে তোমাদের আমি যদি বলি 8x স্কোয়ার y z স্কোয়ার, এবং মনে করো 10x কিউব y স্কোয়ার z কিউব, এই দুইটা টার্মের মধ্যে থেকে আমরা যদি গসগ বের করতে চাই, প্রথমে কি করতে হবে? 8 এবং 10-এর গসগটা আমাদেরকে আগে বের করলেও হবে, অথবা এখানে সরাসরিও করতে পারবা। যেরকম 8x স্কোয়ার y z স্কোয়ারকে যদি তুমি ভেবে লেখো তাহলে 2 × 2, আর এখানে x কয়টা? দুইটা, x দুইটা, এখানে y হলো একটা, আর z হলো দুইটা, গুণ করে দাও। আর এখানে 10x কিউব y স্কোয়ার z কিউব, তাহলে 10 কে 2 × 5, আর কিছু লেখা যায় না, বাকি থাকে কত? x তিনটা এখানে, ইন্টু y স্কোয়ার, y দুইটা, z তিনটা। তাহলে এখানে কমন কে কে আসতেছে দেখো, 2 2 x x x x y y z z। তাহলে এখানে y 2 আছে সর্বোচ্চ, দুই আসতেছে এখানে, আর এখানে x এখানে একবার, একটা এখানে একটা x এখানে একটা, দুইটা, তাহলে x স্কয়ার আসতেছে এখানে, দুইবার গুণ করলে x আসতেছে। অথবা এভাবে লিখতে পারো, এখানে গুণ দিয়ে দিয়ে x x y z z। তো ওভারঅল এখানে 2x স্কয়ার y z স্কয়ার, এটা হলো তোমার নির্ণয় গসগ, 2x স্কয়ার y z স্কয়ার। এবার বইতে আমরা যে অঙ্কগুলো করব, দেখো এখানে কি কি আছে, গসগ নির্ণয় করো 17 থেকে 26, পেজ নম্বর 87। 17 থেকে 26-এর মধ্যে অঙ্কগুলো আমরা কিছু সলিউশন করার চেষ্টা করি। সাপোজ মনে করো প্রথমে 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কটাতে বলা আছে যে তোমার এখানে x a স্কয়ার প্লাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে দুইটা রাশি, এখানে a স্কয়ার প্লাস ab একটা রাশি, a স্কয়ার মাইনাস ab আরেকটা রাশি। তো প্রথম রাশি থেকে আমরা কি পাই দেখো, a স্কয়ার প্লাস ab। তো a স্কয়ার প্লাস ab থেকে আমাদের দুইটা জায়গাতে কমন আছে, কি a কমন আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে ফেলি। a স্কয়ার দুইটা থেকে একটা কমন নিয়ে ফেললে একটা থাকে a, আর এখানে a ভাগ করলে a বাদ চলে যাচ্ছে, থাকে b। এইটাই, এখানে আর কিছুই করা যাচ্ছে না। তো দ্বিতীয় রাশিতে আসো,
দ্বিতীয় রাশি হলো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে কমন কত আসতেছে, সূত্র করলে a প্লাস b ইন্টু a মাইনাস b। নিশ্চয়ই এটা তোমাদের মনে আছে, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসেবে আমরা শিখছিলাম যে, তো এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আর কিছুই করা যাচ্ছে না, সেখানে আমাদের নির্ণয় গসক কত আসতেছে দেখো, কমন এলিমেন্ট। কথার মধ্যে অবশ্যই বুঝতে হবে যে যে এই গসক নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র কমন এলিমেন্টগুলো প্রয়োজন, শুধুমাত্র কমন উপাদান না বলে উৎপাদক বললেটাই ভালো হবে, শুধুমাত্র কমন উৎপাদকগুলো, কারণ এগুলো এক একটা উৎপাদক হিসেবে কাউন্ট হচ্ছে। শুধুমাত্র কমন উৎপাদক কে আছে এখানে, শুধু একটা, এখানে a প্লাস বি, এখানে a প্লাস বি, তাহলে এখানে আনসার হলো a প্লাস বি। এটা হলো নির্ণয় গসাগু। তো বুঝলে তোমরা। এরপরে আসো আরো কয়েকটা অঙ্ক আমরা দেখি। 23 নম্বর অঙ্কটা আমরা একটু আলোচনা করি তোমাদের সাথে। 23 নম্বর, যেটা মিডল টার্ম ফ্যাক্টরকেও ইউজ করা হয়েছে, এইটা দিয়ে আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, নম্বরে দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 12x স্কয়ার প্লাস 9x প্লাস 20। তো প্রথম রাশি দেখো লিখতে পারি আমরা x স্কয়ার প্লাস 7x প্লাস 12। সেক্ষেত্রে আমাদের 12 উৎপাদকগুলা বের করে ফেলো। 12 উৎপাদকগুলো 2 এবং 6, 2 2 2 3, তাহলে 2 2 4 4 3, তাহলে কোনগুলো কত আসতেছে, x স্কয়ার প্লাস 2 2 4 x প্লাস 3, এই 3 যোগ করো 3x প্লাস 12। তাহলে x কমন নয় দুটা থেকে, x প্লাস 4, এখানে 3 কমন নাও, x প্লাস 3 4 12, তাহলে x প্লাস 4 দুইটা থেকে একটা নিয়ে ফেলো কমন, আর এখানে বাকি থাকে কত, x প্লাস 3। এটা হলো প্রথম রাশি। তো এখানে প্রথম রাশি গেল। এবারে দ্বিতীয় রাশি হিসেবে আমরা লিখি এখানে, এটা প্রথম রাশি হিসেবে যেটা পাইছি এটা একটু লিখি এখানে। প্রথম রাশি হিসেবে এটা পাইছি আমরা দ্বিতীয় রাশি, তার উৎপাদক করো x স্কয়ার প্লাস 9x প্লাস 20, মিডল টার্ম ফ্যাক্টর করলে হয় 20 কে ভাঙতে হবে আমাদেরকে প্রথমে। 20 লেখো, 20 2 দিক হলো 10, 10 দিয়ে 5 2 10, আর যায় না, 2 2 4 5, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 20। এখানে x কমন যায়, দুইটা থেকে x কমন নাও, x প্লাস 4 প্লাস x কমন নাও x, এখান থেকে 5 কমন নাও, দুইটা থেকে 5 কমন দিলে x প্লাস 4। তো ওভারঅল কত আসতেছে দেখো, x প্লাস 4 দুইটা থেকে একটা নাও, আর এখানে x প্লাস 5। তো প্রথম রাশি থেকে আমরা পাইছি কত, x প্লাস 4 x প্লাস 3, দ্বিতীয় রাশি থেকে পাইছি x প্লাস 4 x প্লাস 5। তো নির্ণয় গসক কত হবে, x প্লাস 4, কারণ আমরা জানি গসকের ক্ষেত্রে শুধুমাত্র কমন উৎপাদকগুলো নিতে হবে। শুধুমাত্র কমন কি আছে, এখানে x প্লাস 4, এখানে x প্লাস 4 আছে, দুটাই হলো আমার কমন এলিমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গসাগু নির্ণয়ের কনসেপ্ট, এবং কয়েকটা অঙ্ক আমাদেরকে দেখানো হয়েছে। তো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো বাকি অঙ্কগুলো 25 26, 24 25 26, 24 24 25 26 হোমওয়ার্ক হিসেবে থাকলো। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লসাগু নিয়ে, তখন তোমাদেরকে বিস্তারিত লসাগু সম্পর্কে জানানো হবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।